গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, সেটা ছেড়ে দিয়েছি। পরে আমি এটা কোল্ড স্টোরেজ করেছি আমার এলাকাতে। এটা এখনও আনসাই চলছে। আর লেখালেখি করি, টকশো করি। তো এই কোল্ড স্টোর নিয়েই এখন প্রবলেম হয়েছে। মাঝে আমি একটা সিএনজি পাম্প করতে গেছিলাম, সেটাতেও সমস্যা হয়েছে। প্রধানত গত 15 বছর যখন স্বৈরাচার ছিল তখনকার সমস্যা হয়েছে। আমি এই কোল্ড স্টোরটা করেছিলাম, প্রক্রিয়াটা শুরু হয়েছিল 2007-08 দিক থেকে, লোন নেওয়া, স্যাংশন ইত্যাদি। 2010 বা 12 তারিখের দিকে এইটা কার্যক্রম শুরু করেছিল। কিছুদিন মোটামুটি ভালোই গেছে, কিন্তু 14-15তে এসে যখন দলের সাথে আমার সমস্যা হলো, আমি শেষ পর্যন্ত জেলে গেলাম। আমার সঙ্গে উদ্যোক্তা হিসেবে ছিলেন একজন, যিনি আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের বা থানা পর্যায়ের নেতা ছিলেন। আমি গ্রেপ্তার হবার আগে পরিস্থিতি দেখে আমার নিজের হাতে কোনো পাওয়ার রাখি নাই, কারণ যখন তখন গ্রেপ্তার হবার ভয় ছিল। উনি চালাচ্ছিলেন, কিন্তু আমি যখন গ্রেপ্তার হয়ে গেছি তারপরে ধীরে ধীরে আমি এই ব্যবসা থেকে সম্পূর্ণভাবেই বিচ্ছিন্ন হয়ে পড়ি। বলা যেতে পারে যে যতদিন এরপরে আওয়ামী লীগ ছিল, যেহেতু আমার সাথে দলের সম্পর্ক আর ছিল না, বা দল থেকে আমি বহিষ্কার না হলে দল থেকে বেরিয়ে এসেছিলাম, ফলে যিনি আমার সঙ্গে ব্যবসায় ছিলেন তিনি আমার থেকে আলাদা হয়ে গেছেন, তার মতো করে এটা চালিয়েছেন। আমি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারিনি, না পুলিশ বা অন্য কোনো জায়গাতে কোনো আমার সাহায্য নেওয়ার সুযোগও ছিল না। 24-এর পরিবর্তনের পরে আমি তখন যাই, প্রথম আমি এর মধ্যে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি এবং গিয়ে বুঝলাম যে সর্বমোট যেখানে 10-12 কোটি টাকা দিয়ে শুরু করেছিলাম এই লোন, এরপরে আরও মানে ওয়ার্কিং ক্যাপিটালগুলো নিয়ে 15-16 কোটি টাকার মতো, এক্সাক্ট হিসাবটা আমি করতে পারবো না। এইটা এখন হয়ে দাঁড়িয়েছে 32, এখন 36 কোটি টাকা। যেহেতু সামনে নির্বাচন, আমি খুব চিন্তিত ছিলাম। আমি এই ব্যবসা আবার যিনি এমডি ছিলেন তার নামে 3টা মার্ডার কেস হয়েছে, একটা মানি লন্ডারিং কেস হয়েছে। উনি ওই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিলেন তখন, যেরকম ভোট হতো তার মধ্যে, এবং এইসব কারণে উনি পালিয়ে গেছেন। তিনি এবং তার স্ত্রী দুজনই ডাইরেক্টর ছিলেন। আমি তখন ব্যাংকের কাছে গেছি, এই অসমস্যা আমি কী করতে পারি। তাহলে বলছে, আপনি দেখেন, আমি ব্যবসাটা যতদূর পারি নিজের যা অভিজ্ঞতা আছে তাতে করেছি, এবং গত 15 মাসে আমি ব্যাংকে 2 কোটি টাকার মতো পে ব্যাক করেছি। তার আগে এই পেমেন্টের শিডিউল আরও খারাপ ছিল, যে কারণে এত লোড হয়েছিল। এরপরে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে তাদের একটা নীতি অনুযায়ী, যেটাকে ঋণ সহায়তা বলে, আমি পুনঃ তফসিলের জন্য আবেদন করেছি এবং সেই তফসিল করা হয়েছে আমার পক্ষে। নিয়মটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক এটা দেবে বা সিদ্ধান্ত করবে, এটা যে ব্যাংক আমাকে ফান্ডটা দিয়েছে তাদের সাথে কিছু কমপ্লায়েন্স থাকে, সেটা শেষ করবার পরে ঋণ খেলাপির লিস্ট থেকে আমার নাম কাটা যাবে। এখানে সমস্যা একটা দেখা দিল যে যেহেতু আমি সেক্রেটারি নই, এবং সেক্রেটারি হচ্ছে এমডি এবং এমডি, তারা তো নাই। এইটা কমপ্লায়েন্সে তারা প্রশ্ন তুললো, তখন একটা জুম মিটিংয়ে এটা নিষ্পত্তি করা হলো, কিন্তু তারপরেও এই সমস্যাটা চলতে থাকলো।